হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম, যেহেতু সকাল থেকে বিকাল পর্যন্ত কী করি তা তোমরা দেখতে থাকো। এদিক দিয়ে বৌদি আমাকে চা দিয়ে গেছে, চা খাচ্ছি আর বাইরের দৃশ্যটা চারিদিকে তাকিয়ে দেখছি। যেহেতু বাড়ির পিছন সাইডটা পুরো মাঠ, আমার দেখতেও সকালবেলাটাই খুব ভালো লাগে। চাটা খাওয়া হয়ে গেছে, তারপর ভাবছি এবার আমাকে বিছানাটা ক্লিন করতে হবে, যেহেতু বিছানাটা খুব অপরিষ্কার হয়েছিল। তার কিছুক্ষণ আগে দেখছি যে আমার ড্রেসিং টেবিলটা পুরো অগোছালো হয়েছিল, সেটাও আমি ক্লিন করে নিলাম। তারপর এই যে আমার বিছানাটাকেও আমাকে ক্লিন করতে হবে। তারপরে ক্লিন করার পর দেখছি বিছানাটাকে বিছানার রূপে লাগছে। তারপর ছেলের স্কুলের ব্যাগ গুছিয়ে ছেলেকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে ওর সাথে বসে গল্প করছি। আমি একদিন স্কুল না গেলে হয় না। ও আমাকে বলছে না, আমাকে প্রতিদিন স্কুল যেতে হবে, আমার স্কুল যেতে খুব ভালো লাগে, যেহেতু স্কুল যেতে খুব ভালোবাসে। এদিক দিয়ে টাইমও হয়ে গেছে, ওকে পাঠিয়েও দিলাম স্কুল। তারপর আমি আয়নাকে নিজে দেখে একটু ভেলকি করছি, তার মধ্যে যে বৌদি কখন এসে আমাকে মুড়ি দিয়ে গেছে সেটা আমার লক্ষ্যই হয়নি। তারপর বৌদি চান টান করে পুজো টুজো সেরে রান্না করে এসে গেছে আমার কাছে। এসে আমি বলছি কী করছো? আমি বললাম ভিডিও করছি। তারপর উপরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে উঠে চলে গেলাম আমি ছাদে গিয়ে দেখছি টার্জেনকে ডাকাতেই টার্জেন লেজটা নাড়লো। আর এটা হচ্ছে আমার বাড়ির পিছনে, মানে বাড়ির সামনের রাস্তা। বিকাল সময়টা আমার খুব ভালো লাগে। এই দিক দিয়ে বকছি, বৌদি বসে মোবাইল ঘাঁটছে। তারপর আমি চলে গেলাম ছাদে। তারপর ছাদে চলে যাওয়ার পর চারিদিকে দৃশ্যটা দেখছি, দেখতেও খুব সুন্দর লাগছে, যেহেতু চারিদিকটা সবুজ। আর এই যে বাড়ির পিছন সাইডটা পুরো হচ্ছে মাঠ, যেহেতু এখন ধান চাষ, তাই ধান চাষ হয়েছে। আর এই দিকটা পুরো সবুজ আর সবুজ, শুধু গাছপালা, এত যে গাছপালা ধারণার বাইরে। তারপর আবার আকাশের দিকে তাকিয়ে দিচ্ছি, কখনো পরিষ্কার কখনো মেঘলা। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।